ঠাকুরগাঁওয়ের কুমারপল্লীর অবস্থা জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন তানভীর হাসান তানু। তানভীর, কুমারপল্লীর অবস্থা কেমন দেখছেন? কাজ না পাওয়ার বিষয়ে মৃৎশিল্পীরা কি বলছেন? জি মুন্নি, আপনাকে ধন্যবাদ। পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু ঠাকুরগাঁয়ের এই আকচা ইউনিয়নের পালপাড়ার মানুষ যেসব কুমারপল্লীরা রয়েছেন তারা কিন্তু খুব কর্মব্যস্ততার দিন যাপন করছেন এবং তারা কিন্তু এই পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার যে মেলা হয় সেই মেলাতে মাটির যে তৈরির জিনিসপত্র তারা সেই নিয়ে কিন্তু তৈরিতে কিন্তু ব্যস্ত পার করছেন। তারা কিন্তু একটা জিনিস আমাদেরকে জানিয়েছেন যে এই প্রতি বছরেই এই পহেলা বৈশাখ বা পূজা পার্বণে এই মাটির তৈরি জিনিসপত্র শুধু বিক্রি হয়, কিন্তু সারা বছর কিন্তু তারা কিন্তু এইসব বিক্রি হয় না। তাই বলে কিন্তু এই পেশা কিন্তু এখন বিলুপ্তর পথে। এই বিলুপ্ত হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু অন্য পেশার দিকে ধাবিত হচ্ছে। বেশি করে এই পেশার কিন্তু মূল্যায়ন নেই বলেই চলে এবং সাধারণ মানুষ মনে করছে এই পেশার যদি সরকারি নজরদারি হয় তাহলে কিন্তু এই পেশার মানুষগুলো কিন্তু টিকে থাকতে পারে। আপনাকে একটু জিনিস জানিয়ে রাখি, ঠাকুরগাঁও কিন্তু পালপাড়ায় প্রায় 200 পরিবার রয়েছে। এই 200 পরিবারের মধ্যে কিন্তু তারা কিন্তু সবাই একসময় কিন্তু এই মৃৎশিল্পের সাথে জড়িত ছিল। বর্তমান কিন্তু এখানে 15 থেকে 20টি পরিবার কিন্তু এই পেশার সাথে জড়িত রয়েছে, আর বাকিরা কিন্তু অন্য পেশার সাথে জড়িত রয়েছেন। এই 15 থেকে 20 জন পরিবার কিন্তু তানভীর হাসান তানু, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ঠাকুরগাঁয়ের কুমারপল্লীর মৃৎশিল্পীদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরছিলেন তানভীর হাসান তানু।